আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। আচ্ছা। আধা ঘন্টায় 28 মিনিট আপনাকে শুনলাম। আপনি আমাকে 2 মিনিটও বলতে দিলেন না। আমি কিভাবে বলবো আপনি ভুল? চলো 2 মিনিট দিলাম। আমি আপনাকে জিসাসের প্রুফ দিচ্ছি। মার্ক এবং ম্যাথিউ অধ্যায়ে 16 পদ 21 তাকে জেরুজালেমে যেতে হবে এবং সেখানকার বড়দের, পুরোহিতদের এবং আইন শিক্ষকদের হাতে অনেক কষ্ট ভোগ করতে হবে। তাকে অবশ্যই মেরে ফেলা হবে এবং তৃতীয় দিনে তিনি আবার জেগে উঠবেন। তো আমি যিশুর কথা মানব নাকি আপনার কথা? যে উদাহরণ আপনি দিয়েছেন সেখানে সময়ের একটি ইডিয়ম যাকে বলে 3 দিন ও 3 রাত। যিশু বলছেন তিনি 3 দিন কবরে থাকবেন। একজন বুঝমান মানুষ বুঝতে পারে যে কবরে কাকে রাখা হয়। আপনি যে পয়েন্টটা বলছেন সেটা অপ্রকাশ্য, সেটা হাইলাইটেড নয়। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, একজন মানুষের গায়ের রং খুব সাদা। আমি তাকে বললাম তুমি বরফের মতো সাদা। আরেকজনের শরীর খুব ঠান্ডা। আমি তাকে বললাম তুমি বরফের মতো ঠান্ডা। যেখানে আমি রঙের কথা বলছি সেখানে আমার অন্য পয়েন্টটি নেই, আর যেখানে আমি তাপমাত্রার কথা বলছি সেখানে অন্য পয়েন্টটি সাইলেন্ট। যিশু আপনাকে 3 দিন ও 3 রাত কবরের কথা বলছেন, আর আপনি একটা মিউট পয়েন্ট হাইলাইট করছেন যে ইউনুস সেখানে দোয়া করছিলেন কিনা, খেয়েছিলেন কিনা বা পান করেছিলেন কিনা। এই উদাহরণের মূল বিষয় সেটা নয়। আমি আপনাকে যিশুর কোড দিলাম। যিশু নিশ্চিত করেছেন যে তিনি মারা যাবেন এবং আবার জীবিত হবেন, তাই আপনি ভুল। এখনো 15 সেকেন্ড বাকি আছে। আমি আপনাকে দিয়ে দিলাম আমার 15 সেকেন্ড। শেষ। এখন আপনি চুপচাপ শুনবেন আমাকে? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েক স্যারের নতুন ডাবিং করা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব, যেখানে একজন ফ্রিল্যান্সার ডক্টর জাকির নায়েক স্যারকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যীশু খ্রিস্ট মারা যাননি। চলুন আমরা পুরো ভিডিওটা দেখি, তাহলে বুঝতে পারবো। আমি একজন ফ্রিল্যান্সার। আম আমার প্রশ্ন হলো ডক্টর সাহেবের কাছে, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যিশু মারা যাননি এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠেননি? এবং আপনার উত্তর শুধুমাত্র বাইবেল থেকে হতে হবে, ইসলাম থেকে নয়। ভাই সাহেবের প্রশ্ন হলো যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা একটু আলাইহিস মনোযোগ সালাম মারা সহকারে যাননি? শুনবেন। ঈসা আলাইহিস সালামকে মারা যাননি এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক? হ্যাঁ। আপনি কি চান আমি উত্তরটা ইংরেজিতে দেই নাকি উর্দুতে? আম আপনি যা চান। ঠিক আছে, আমি ইংরেজি পছন্দ করতাম, কিন্তু এখানকার জনগণ উর্দু ভালো বোঝে, তাই ইনশাআল্লাহ আমি উর্দুতে উত্তর দেব। ভাই সাহেবের প্রশ্ন হলো, আপনি কি বাইবেল থেকে, শুধুমাত্র বাইবেল থেকে, অন্য কোনো কিতাব থেকে নয়, প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তাই আমার প্রতি ওনার চ্যালেঞ্জ হলো, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? আমি প্রমাণ করব। প্রথমে আমি একটু কোরআনের উদাহরণ দিচ্ছি, আপনার জন্য নয়, আমার মুসলমান ভাইদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় 4 নম্বর সূরার 157 নম্বর আয়াতে বলছেন, তারা বলেছে ইহুদিরা, لقد كفر الذين قالوا إن الله عيسى ابن مريم তারা বলেছে ইহুদিরা, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, যিনি মরিয়ম আলাইহিস সালামের পুত্র ছিলেন। আর কোরআনে লেখা আছে, وما قتلوه وما صلبوه না তাকে হত্যা করা হয়েছে আর না শুলিতে চড়ানো হয়েছে। ولكن شبه لهم। এটা শুধুই তাদের ভ্রান্তি বা Right. সন্দেহ। যদি কেউ এই বিষয়ে মতভেদ করে তবে সে সম্পূর্ণ ভুল। তো কোরআনের পরিষ্কার আয়াত হলো وما قتلوه وما صلبوه। যে ঈসা আলাইহিস সালামকে না হত্যা করা হয়েছে আর না তিনি শুলিত চুড়ে মারা গেছেন। صلبوه Right. একটা হলো crucifixion और एक crucifixion CRUCIFIXION মানে ক্রুসিফিকশন, শুলিতে চড়া এবং মারা যাওয়া। আরেকটা হলো crucifixion CRUCIFICTION fiction। ফিকশন, মানে হলো গল্প। এটা কোরআনে লেখা আছে। কোরআন সঠিক কিনা সেটা আপাতত একপাশে রাখি, কারণ আমাদের ভাই আমাকে প্রশ্ন করেছেন শুধুমাত্র বাইবেল থেকে প্রমাণ করতে। আপনি কি জানেন ইউনুস নবীর নিদর্শন সম্পর্কে? আমি জানি। মাশাআল্লাহ, উনি জানেন। সাইন অফ জোনায় লেখা আছে যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাইবেলে যাকে জোনা বলা হয় তাকে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন, কিন্তু তিনি মনে করলেন ঝোপে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, তাই তিনি জাহাজে করে অন্য জায়গায় রওনা দিলেন। কারণ তিনি একটু ভেবেছিলেন মনোযোগ তাদের দাওয়াত সহকারে দিয়ে কোনো শুনবেন। লাভ নেই, ওরা একদম মূর্খ লোক, ওরা বুঝবে না।
তো তারা কি করে, তারা একটা নৌকায় বা জাহাজে করে অন্য জায়গায় যায়, তখন একটা ঝড় আসে। তখন মানুষ বিশ্বাস করতো যদি কেউ তার প্রভুর আবদ্ধ হয় সেই কারণে ঝড় আসে। এটা কি বাইবেলে লেখা আছে না নেই? সাইন অফ জোনা জানেন তো? বলতে থাকুন, আমি শুনছি। জানেন কিনা সাইন অফ জোনা? আমি জানি। সাইন অফ জোনা 1.5 পৃষ্ঠার একটা বই। বুক অফ জোনা বাইবেলে পড়লে দেখবেন এটা মাত্র 1.5 পৃষ্ঠার বই। তো ইউনুস আলাইহিস সালাম, যাকে বুক অফ জোনা বলা হয় বাইবেলে, যখন ঝড় আসে তিনি আল্লাহর পয়গম্বর বললেন এটা আমার ভুল। সেই সময় সমাজের নিয়ম ছিল যে কেউ যখন তার প্রভুর আদেশের বিরুদ্ধে পালিয়ে যাবে তাকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে সেই দরিয়ার যে ঝড়, দরিয়ার যে স্টর্মকে উর্দুতে কি বলে? তুফান। মাশাল্লাহ, মাঝে মাঝে আমার কম্পিউটার উর্দু হয়ে যায়, ইংরেজি কম্পিউটার। তো তুফান আসে, তখন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন এটা আমার ভুল। তো যখন তিনি বলেন এটা আমার ভুল এবং তিনি স্বেচ্ছায় বলেন আমাকে ফেলে দাও, তাকে বাঁধার দরকার নেই, হাড্ডি ভাঙার দরকার নেই, তখন তারা ইউনুসকে, জোনাকে ধরে পানিতে ফেলে দেয়। এটা সঠিক কি না? এটা বাইবেলে লেখা আছে কি না? রাইট। বুক অফ জোনা অধ্যায় 1 থেকে শুরু হয়। বাইবেলে কি এটা লেখা আছে কি না? লেখা আছে। একদম ঠিক। যখন তারা জোনা বা ইউনুস আলাইহিস সালামকে পানিতে ফেলে দেয়, ইউনুস আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন। একদম ঠিক। তিনি রাইট। পানিতে গেলেন, ইউনুস আলাইহিস সালামকে একটা মাছ এসে গিলে ফেলল। যখন মাছটা গিলে ফেলল, তার আগে আমি একটা রেফারেন্স দিই। ঈসা আলাইহিস সালাম বলেন বাইবেলে, তোমরা আমার কাছে নিদর্শন চেয়েছ, আমি তোমাদের জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন দেখাবো না। যখন ইহুদিরা এসে জিজ্ঞেস করে আপনার প্রমাণ কি যে আপনি আল্লাহ নবী, তখন তিনি বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু জোনার নিদর্শন ছাড়া। আর যেভাবে জোনা, ইউনুস আলাইহিস সালাম যেমন 3 দিন আর 3 রাত মাছের পেটে ছিলেন, ঠিক সেইভাবে মানবপুত্র মাটির পেটে 3 দিন আর 3 রাত থাকবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, যখন তাকে বলা হয় আমাদের মুজিজা দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু সাইন অফ জোনা। আর যেভাবে Right, জোনা, ইউনুস আলাইহিস সালাম যেমন মাছের পেটে ছিলেন 3 দিন ও 3 রাত, ঠিক একইভাবে আমিও মাটির নিচে থাকব 3 দিন ও 3 রাত। ঠিক এখন সাইন অফ জোনাতে যখন মাছ এসে গিলে ফেলে ইউনুস আলাইহিস সালামকে, তখন ইউনুস আলাইহিস সালাম, জোনা জীবিত ছিলেন না মারা গিয়েছিলেন? জোনা জীবিত ছিলেন। মাশাআল্লাহ। 3 দিন আর 3 Right, রাত right. মাছ সমুদ্র ঘুরে 3 দিন আর 3 রাত পর্যন্ত জোনা জীবিত থাকতেন না মারা যেতেন? জীবিত। যদি মারা যেতেন তবে তো ওর মুজিজা না, তাই না? সাধারণ মানুষকে যদি সাগরে ফেলি তুফানের মধ্যে মারা যাবে, জোনা জীবিত ছিলেন তাই মুজিজা। মাছ গিলে ফেললে সাধারণ মানুষের তো মরে যাওয়া উচিত। ইউনুস আলাইহিস সালাম জীবিত আছেন 3 দিন পর 3 রাত পর মাছ সমুদ্রে ঘুরে, সাধারণ মানুষের মারা যাওয়া উচিত। জোনা ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন, মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। 3 দিন পর 3 রাত পর মাছটি জোনাকে বমি করে দেয় সমুদ্রের তীরে একটা বিচে, জোনাকে বমি করে দেয়। জোনা তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত ছিলেন, জীবিত ছিলেন। মুজিজার উপর Right, মুজিজার উপর right. মুজিজা। অসাধারণ। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, কোনো মুজিজা না, শুধু সাইন অফ জোনা। যেমন জোনা 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি আমিও ঠিক 3 দিন ও 3 রাত থাকবো মাটির নিচে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছিল, লেখা আছে কি নেই? জি, লেখা আছে। এখন শুলি থেকে নামানোর পর তাকে রাখা হলো সেপালকারে। সেপালকার মানে হলো এক কবর। পুরনো দিনে কবরগুলো বড় ঘরের মতো হতো, আজকালকার মুসলমানের কবরের মতো না। বড় ঘর, বড় কবর হয়, মানুষ আরামে থাকতে পারে। সেপালকারের ভেতরে ঈসা আলাইহিস সালাম ছিলেন, বাইবেলে লেখা আছে কি নেই? জি, লেখা আছে। কিন্তু স্যার আপনার উত্তরটা 100% ভুল। আমি তো এখন উত্তরই দিইনি। আপনি এটাই উত্তর দিলেন কি উত্তর দিয়েছি? যে জোনা যেমন মাছের পেটে 3 দিন জীবিত ছিলেন, তা আপনার মানে হলো যিশু জীবিত ছিলেন, তিনি মারা যাননি। আমার মানে না, ঈসা আলাইহিস সালাম বলেছেন বাইবেল, আমি কোথায় বলছি? স্যার আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, সংশোধন করুন। আমি এখনো শেষই করিনি, তাই না? আমি শেষ করলাম কোথায়? একটি মনোযোগ আপনি তো সহকারে শুনুন। উত্তরই দিলেন না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যখন ঈসা আলাইহিস সালাম কবরে ছিলেন, জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। আরে তিনি কি ইউনুস আলাইহিস সালাম বা জোনার মতো ছিলেন না?
আপনি এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে জোনা জীবিত ছিলেন, এখন আপনি বলছেন মুসা আলাইহিস সালাম মৃত ছিলেন। আমি আপনাকে সংশোধন করে দিই। দুঃখিত ঈসা আলাইহিস সালাম। আরে ভাই আমাকে বলতে তো দিন, আমি তো কথাই বলছি না, আপনি বলছেন সংশোধন করতে দিন। আমি জানি আপনি আমার ক্যাসেট শুনেছেন, আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন, আমি আপনাকে সুযোগ দেব। আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। কথা শেষ হয় নাই সংশোধন করবেন। ভুল করলামটা কোথায়? উত্তর তো আপনি দেবেন, আমি কেন? আপনি বলেছেন জোনা জীবিত ছিলেন, বলেছেন কি না? জি বলেছিলাম, জোনা জীবিত ছিলেন। আপনি বলেছেন যীশু খ্রিস্ট মারা গেছেন। আমি বললাম না, আপনি বলেছেন। আমি বলেছিলাম ওটা উদাহরণ থেকে পয়েন্ট। তাহলে আমার ভুল কোথায়? উত্তর আপনি দিচ্ছেন, ভুল আমি করছি? এই ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে আপনার ভুল। আরে ভাই উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি চেষ্টা করতে পারেন। চেষ্টার কথা নয়, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন, কিন্তু আমি আপনাকে বলছি যে পয়েন্টটা Right. আপনি তুলছেন সেটা গল্পের একটা নীরব পয়েন্ট। উত্তর আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন। না, আমি আপনার কাছে উত্তর চাইছি। তো যখন উত্তর আপনি দিচ্ছেন তখন আপনি আমাকে বলছেন আমি ভুল। অবাক ব্যাপার। রাইট। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন এবং বলছেন আমি ভুল। আমি যদি আপনার উত্তরের সাথে দ্বিমত পোষণ করি তারপর আপনি বলতে পারেন। দ্বিমত করার আগেই বলছেন আপনি ভুল। ইউ আর জাম্পিং দ্য গান। ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি? আপনিও একই কাজ করছেন। দুঃখিত, আপনিও একই কাজ করছেন। আপনিও একই কাজ করছেন। আপনি ভবিষ্যৎবাণীর যে পয়েন্টটা তুলে ধরছেন সেটা আসল পয়েন্ট নয়। আসল পয়েন্ট হলো ৩ দিন ও ৩ রাত ইডিয়াম, যা ওল্ড টেস্টামেন্টে বুক অফ এজরা এবং সাইন অফ জোনাতে ব্যবহৃত হয়েছে, এবং এটাই যিশুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো ভবিষ্যৎবাণীর ওই অংশে আসিনি। আমি ৩ দিন ও ৩ রাত নিয়ে কথা বলছি না। আমি বলছি অ্যাজ ওয়াজ জোনা। অ্যাজ ওয়াজ জোনা মানে কি? রাইট। জোনা যেভাবে ছিলেন সেইভাবে ঈসা আলাইহিস সালাম ওই ৩ দিন ও ৩ রাতে পরে আসবো। আপনি ধারাবাহিকভাবে যান না। জাম্পিং দ্য গান মানে লাফিয়ে যাওয়া। ধারাবাহিকভাবে যান না ১, ২, ৩, ৪, ৫। আপনাকে সরাসরি মেডিকেল কলেজে যেতে হবে। আগে প্রথম শ্রেণীতে পাশ করুন, দ্বিতীয় শ্রেণীতে পাশ করুন। যদি আপনি না জানেন জাম্পিং দ্য গান কাকে বলে তাহলে Right, আপনার right. ইংরেজি দুর্বল। কি বললেন ঈসা আলাইহিস সালাম? যেইভাবে জোনা। তো যেইভাবে বা যেই পদ্ধতিতে ব্যাখ্যা হচ্ছে এখন ৩ দিন ও ৩ রাত তো পরে আসবে। আপনি উর্দু বোঝেন তো নাকি আমি ইংরেজিতে কথা বলবো? বুঝি, আপনি বলুন। আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। আচ্ছা শুনুন শুনুন, যদি যদি ধরেনই আপনি সঠিক, যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তার মানে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ মাজাল্লাহ। এটা ভবিষ্যৎবাণী নিয়ে আপনার ভুল বোঝাবুঝি। না তো যিশু ভুল আর না তো উদাহরণ ভুল। তিনি বলেছেন যে জোনা যেমন ৩ দিন মাছের পেটে ছিলেন, তিনিও কবরে থাকবেন। আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে কবরের ভেতর কাকে রাখা হয়। রাইট। কবরে মৃত ব্যক্তিকে অসাধারণ। রাখা হয়, ঠিক। তাহলে কি জোনা মৃত ছিলেন? না। এটা আপনার মন্তব্য। শুনেন শুনেন, এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে মুর্দা বলা হয়, কিন্তু জোনা আল্লাহর রাসূল ছিলেন। তিনি জীবিত বেঁচে গেলেন বলেই সেটা মজিজা হলো, তাই না? একইভাবে ঈসা আলাইহিস সালামও আল্লাহর রাসূল ছিলেন। যদি কোনো সাধারণ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ঈসা আলাইহিস সালামকে রাখা হয়, অলৌকিকতা থাকলো কি? স্যার, অলৌকিকতা এখানে মূল বিষয় নয়। শুনেন 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 আমার কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন আমি তোমাদের অন্য কোনো নিদর্শনই দেখাবো না। যদি ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকেন তাহলে নিদর্শনটা কিসের ভাই? আপনাকে ১ সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি, যদি আমাকে কথা বলতে দেন। আরে ১ সেকেন্ড ছাড়ুন, আধ ঘন্টা ধরে কথা বলছি। ১ সেকেন্ড আবার কি? ১ সেকেন্ড তো হয়েই গেছে। স্যার, ১ সেকেন্ড বলতে ১ ঘন্টাও বোঝানো হয়। আপনার ভাষায়, আমার ভাষায় নয়। ১ সেকেন্ডকে ১ ঘন্টা বলে। এখানেই তো বোকা আপনি। আধা ঘন্টায় ২৮ মিনিট আপনাকে শুনলাম। আপনি আমাকে ২ মিনিটও বলতে দিলেন না। আমি কিভাবে বলবো আপনি ভুল? চলো ২ মিনিট দিলাম। শুরু করুন। চলুন ২ মিনিট। ১ মিনিট ৫৫ সেকেন্ড বাকি আছে। আমি আপনাকে জিসাসের প্রুফ দিচ্ছি। মার্ক এবং ম্যাথিউ অধ্যায়ে ১৬ পদ ২১, তাকে জেরুজালেমে যেতে হবে এবং সেখানকার বড়দের, পুরোহিতদের এবং আইন শিক্ষকদের হাতে অনেক কষ্ট ভোগ করতে হবে। তাকে অবশ্যই মেরে ফেলা হবে এবং তৃতীয় দিনে তিনি আবার জেগে উঠবেন। তো আমি যিশুর কথা মানব নাকি আপনার কথা? যে উদাহরণ আপনি দিয়েছেন সেখানে সময়ের একটি ইডিয়ম যাকে বলে ৩ দিন ও ৩ রাত। যিশু বলছেন তিনি ৩ দিন কবরে থাকবেন। একজন বুঝমান মানুষ বুঝতে পারে যে কবরে কাকে রাখা হয়। আপনি যে পয়েন্টটা বলছেন সেটা অপ্রকাশ্য, সেটা হাইলাইটেড নয়। যেমন আমি উদাহরণ হিসাবে বলি,
একজন মানুষের গায়ের রং খুব সাদা, আমি তাকে বললাম তুমি বরফের মতো সাদা। আরেকজনের শরীর খুব ঠান্ডা, আমি তাকে বললাম তুমি বরফের মতো ঠান্ডা। যেখানে আমি রঙের কথা বলছি সেখানে আমার অন্য পয়েন্টটি নেই, আর যেখানে আমি তাপমাত্রার কথা বলছি সেখানে অন্য পয়েন্টটি সাইলেন্ট। যিশু আপনাকে 3 দিন ও 3 রাত কবরের কথা বলছেন, আর আপনি একটা মিউট পয়েন্ট হাইলাইট করছেন যে ইউনুস সেখানে দোয়া করছিলেন কিনা, খেয়েছিলেন কিনা বা পান করেছিলেন কিনা। এই উদাহরণের মূল বিষয় সেটা নয়। আমি আপনাকে যিশুর কোড দিলাম। যিশু নিশ্চিত করেছেন যে তিনি মারা যাবেন এবং আবার জীবিত হবেন, তাই আপনি ভুল। এখনো 15 সেকেন্ড বাকি আছে। আমি আপনাকে দিয়ে দিলাম আমার 15 সেকেন্ড। শেষ। এখন আপনি চুপচাপ শুনবেন আমাকে? হ্যাঁ। একে আমি 2 মিনিট দিলাম কি না? আমি কখন বললাম যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন না? অবশ্যই মারা যাবেন। যখন সব মানুষ মারা যাবে, যখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, তিনি অবশ্যই মারা যাবেন। আমি কখন বললাম যে মারা যাবেন না? আপনি তো পড়তেই জানেন না বাইবেল। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইউনুসের নিদর্শনের প্রসঙ্গে বলেছিলেন, আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, শুধু ইউনুসের নিদর্শন ছাড়া। যেভাবে ইউনুস ছিলেন, জনা মাছের পেটে ছিলেন, আপনি যে রেফারেন্স দিলেন সেখানে কি লেখা ছিল যে এটা ইউনুসের নিদর্শন? না। যদি ঈসা আলাইহিস সালাম মারাই যেতেন তাহলে অলৌকিকতা রইল না, তিনি নবীই নন। যদি লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, আমি কখন বললাম যে মারা যাবেন না? প্রত্যেক ব্যক্তি মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনের আয়াত, সূরা আলে ইমরান, সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। আপনি তো, আমি কখনো বলেছি ঈসা আলাইহিস সালাম মারা যাবেন না? ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আসার পর অবশ্যই মারা যাবেন। যখন ঈসা আলাইহিস সালামের কাছে বলা হয় যে আমাদের কিছু নিদর্শন দেখান, কিছু অলৌকিক দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আপনাদের কোনো মুজিজা দেখাবো না। যদি কবরে দাফনের পর মারাই যায় তাহলে সেটাকে মুজিজা হয়? হয় না মুজিজা। ওটা কি মুজিজা হয় না? হয় না। মুজিজা কখন হবে? যখন কবরে জীবিত থাকবে। এর এতটুকু জ্ঞান নেই যে কবরে তো মানুষ মরা লাশকেই রাখে, আর মুজিজা হলো না। যদি ইউনুস আলাইহিস সালামও মারা যেতেন এবং তারপর জীবিত হতেন, তবে বলতে পারতেন ঈসা আলাইহিস সালামও মারা গেছিলেন এবং আবার জীবিত হয়েছেন। কিন্তু বাইবেলে তো কোথাও লেখাই নেই। সাইলেন্ট পয়েন্ট। কিসের সাইলেন্ট পয়েন্ট ভাই? মানুষকে কি বোকা বানাতে এসেছেন? কিসের সাইলেন্ট পয়েন্ট? পরিষ্কার। একটা বোকা মানুষেরও তো এটা বোধগম্য হয়। আপনি যদি না বোঝেন আমি কি করব? কোরআন বলে কাল সালামা, আপনি তাদের সালাম দিন, আপনার শান্তি পরিচিত হোক। তো এই যে ইউনুস আলাইহিস সালামের পয়েন্টটা, সাইন অফ জোনা, ইউনুসের নিদর্শন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি আপনাদের আর কোনো মুজিজা দেখাবো না, শুধু ইউনুস আলাইহিস সালামের নিদর্শন, সেই সাইন অফ জোনা। যেভাবে জোনা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, একইভাবে আমিও মাটির নিচে 3 দিন ও 3 রাত থাকব। বাকিরা তো ভাববে এই লোক তো গেছে, কাজের না, সময়। বাকি লোকদের তো বোঝান। এখানকার মুসলমান ভাইয়েরা তো বাইবেল পড়েনি, হয়তো কিছু লোক পড়েছে, কিন্তু এদের তো বোঝান বাইবেলে আসলে কি লেখা আছে। আরে বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে যে ওহে খ্রিস্টানরা বোঝো, ঈসা আলাইহিস সালাম মারা যাননি। কোরআনে সূরা নিসাতে সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 157 158 ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। 157, না তাকে হত্যা করা হয়েছে আর না তাকে ছুরিতে চড়ানো হয়েছে, ওয়ালাকিন শুববিয়া লাহু। যদি কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করে সে ভুল। আর আল্লাহ আয়াত নম্বর 158 সূরা নিসা অধ্যায় 4-এ বলেছেন আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। তো এটা হুবহু বাইবেলের সাথে মিলে যায়। বাইবেলে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি আপনাদের আর কোনো মুজিজা দেখাবো না, শুধু ইউনুসের নিদর্শন, শুধু সাইন অফ জোনা। যেভাবে জোনা, আমাদের খ্রিস্টান ভাই কি বললেন? জীবিত জীবিত জীবিত। আমি তো বলিনি। তো যদি ইউনুস আলাইহিস সালাম জীবিত থাকেন আর যদি ঈসা আলাইহিস সালাম সত্য নবী হয়ে থাকেন, তবে ওনাকেও জীবিত থাকতে হবে। এ বলছে মারা গেছেন, অর্থাৎ ও বলতে চাইছে যে ঈসা আলাইহিস সালাম মিথ্যাবাদী। পরিষ্কারভাবে এটা স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তিনি জীবিত ছিলেন।